আরে চিকেন ভেজিটেবল রান্তাছি দেখো। কি ভেজিটেবলটা দেখে খুব লোভনীয় লাগতেছে না? মনে হচ্ছে যে এক বাটি নিয়ে এখনই বসে পড়ি গরম গরম খেতে, তাই না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আসলাম একটা ভেজিটেবলের রেসিপি নিয়ে। বাসার জন্যই রান্না করতেছিলাম, তো চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের সবার কাছে রেসিপিটা ভালো লাগবে। প্রথমেই একটা হাঁড়িতে আমি কিছুটা তেল নিয়ে তেলটাকে গরম করে নিয়ে কুচি করা একটা পেঁয়াজ 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে 8 থেকে 10টি কাজু বাদাম দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আর কাজু বাদামটা খুব সুন্দর করে একদম সোনালি কালার করে বেরেস্তা করে নিতে হবে। বেরেস্তা ঠান্ডা হলে পরে আমি এটাকে কাজু বাদাম আর এই পেঁয়াজের এই বেরেস্তাটা এটাকে আমি সুন্দর একটা স্মুথ একটা পেস্ট করে নেব। ঠিক আছে, এটা আমার পরের ভেজিটেবলে কাজে লাগবে। এখন আমি ওই তেলের মধ্যেই দুইটা বড় বড় রসুনের কোয়াগুলো একদম থেতো করে নিয়েছি, আর 4 থেকে 5টা পেঁয়াজও একদম থেতো করে নিয়েছি। এগুলাকে কিন্তু চপ করি নাই। এখন এগুলাকে আমি 2-1 মিনিট ভাজবো। ভাজার পরে এখানে আমি 300 গ্রাম চিকেন ব্রেস্ট ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, সাথে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন কিছু মশলা আমি এখানে অ্যাড করছি। এখানে হচ্ছে 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এখানে চিকেনের টুকরাগুলোকে আমি মশলার সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে এটাকে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিট মিডিয়াম হিটে। এখন এখানে আমি 1 কেজি ওজনের একটা চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটাকে আমি ছিলে নিই নাই, একটা চাকুর সাহায্যে উপরের যে চাল কুমড়ার সবুজ সবুজ একটা পাতলা আবরণ থাকে ওটাকে আমি আস্তে আস্তে চেঁচে নিয়েছি। চেঁচে তারপরে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, সাথে 2টা গাজরও একদম গোল গোল করে কিউব করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। আর এটাকে সিদ্ধ করে নিতে হবে 5 থেকে 7 মিনিট পর্যন্ত মিডিয়াম হিটে, বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না। দুইটা বড় টমেটো ছোট ছোট করে টুকরা করে নিছি, আর 8 থেকে 10টা কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিছি। আর ওই যে কাজু আর পেঁয়াজ বেরেস্তা যে ভাজা রাখছিলাম ওইটাকে একটা পেস্ট তৈরি করে নিয়ে এর সাথে মিশাই দিলাম। 1/2 টেবিল চামচের মতো যে সাদা বা কালো গোলমরিচের গুঁড়া যেটা আছে ওটা দিয়ে দিতে হবে। আর এখানে আমি দিব 1 চায়ের চামচের চিনি। সব শেষে হচ্ছে এখানে আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানির সাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দিলে হয় কি একটু ক্রিমি ক্রিমি হয়। এখন চুলাটাকে অফ করে নিয়ে এখানে আমি 3 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। এই ভেজিটেবলটা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খুব ভালো যায়, মোটামুটি সবার কাছেই ভালো লাগে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।